পেট হিরন চ্যানেলের বন্ধুরা, তোমাদেরকে আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা কিসের ভিডিও বা এখানে কি দেখানো হবে বা এটাতে থেকে তোমরা কি কি শিখতে পারবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুব মনোযোগের সহকারে দেখবে, কারণ তোমরা যারা অনেকেই ছাগল টাগল পালো আর কি বাসায়, তাই সেটাগুলো কিভাবে রাখবে তো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তা তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমরা সে অনুযায়ী সেট আপ করতে পারবে না। দেখো আমাদের চকিটা কিন্তু তোমরা কি চিনতে পারছো? এই চকিতে কিন্তু তোমাদেরকে লালিকে দেখিয়েছিলাম, যখন চকিটা সোজা পাশে ছিল তখন একরকম, আর আমরা এখন চকিটাকে উল্টে দিয়েছি। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাটা যখন ওখানে রাখা হয় তখন বাচ্চাটা যাতে নিচে পড়ে না যায়। তো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে রাখলে কিন্তু বাচ্চাটা নিচে পড়ার সম্ভাবনা কম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লালি, আর লালির এই যে বাচ্চা। লালির বাচ্চার নাম তো তোমরা কেউ কমেন্ট করলে না, কিন্তু আমি এর নাম রেখেছি নসিমন। এর নাম হচ্ছে লালি, আর লালির বাচ্চা হচ্ছে নসিমন। দেখি নসিমন কোথায়? সর, এই নসিমন এদিকে আয়। এই সর লালি, যা এদিকে যা। এই নসিমন আয় তো, আমরা লালিক থেকে যাই। এই 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 যে নসিমন, এই যে যেটা হচ্ছে নসিমনের বিছানা। তোমরা যদি চোখটা সোজা রাখো তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধা হবে যে চোখে থেকে বাচ্চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর তোমরা যদি এইভাবে রাখো তো এখানে কিন্তু তোমার পড়ার সম্ভাবনা সে আরেকটু আগে যদি হিসু করতো তাহলে কিন্তু ভালো হইতো। তো যাই হোক, ওটা নিচ দিয়ে যেহেতু চোখের ফাঁক আছে, তক্তার ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে। তো এদিক দিয়ে একটু শুকনোই থাকবে। আর আজকেও বাতাসে কিন্তু মোটামুটি খুব ঠান্ডা। তো বর্তমানে 21 ডিগ্রির কাছাকাছি আর কি সেলসিয়াস টেম্পারেচার। তো সেই শীতে আমরা এদেরকে এইভাবে দরজা দিয়ে রেখেছি, তো যাতে বাহিরের বাতাসটা এদিকে না আসে, জানালাগুলো চাপিয়ে দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর লালি খাওয়াইছে মোটামুটি দুধ, এখনও এগুলো একটু শক্ত আছে। তো এটা 2-1 দিনের মধ্যে বাচ্চা খেতে খেতে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো দেখি দেখি এদিকে আয় দেখি নসিমন। ওই দেখো নসিমনকে এখন খাবার দিই। নসিমন খা, নসিমন খা, খা খা খা। এই লালি খা 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 খা, নসিমন খা। এই দেখো নসিমন খাচ্ছে। ও নসিমন, এই দেখো নসিমন খাবে মন কেমন। খা 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 খা। এই যে এটা হচ্ছে নসিমনের রেগুলার ডিউটি। সে এখন 3 বেলা এইভাবে খাইতে থাকবে। নসিমনের পেট ভরে গেছে। নসিমন 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 খাবে। নসিমন পায়খানা করছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে লালিও ভালো আছে মোটামুটি। তো তোমরা এর আগে আমাদের একটি ভিডিওতে দেখেছিলা যে আমরা ইনকিউবেটরের জন্য তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছিলাম। তো এই বাল্বটি মনে হয় তোমরা এই বাল্বটির সঙ্গে পরিচিত। তো এই বাল্বটি কিন্তু আমরা বালতির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু অনেকগুলো ডিম ফুটে বাচ্চা হয়েছিল মুরগির। তো এই ধরনের বাল্ব তোমরা লাগাতে পারো, বড় বাল্ব, অথবা তোমরা যদি এক ধরনের ইনফ্রারেড বাল্ব পাওয়া যায় যেগুলো শুধু টেম্পারেচার ইনক্রিজের জন্য, সেগুলো কিন্তু ঘরে ব্যবহার করতে পারো। এক্ষেত্রে দেখা যাবে তোমার ছাগলের বাচ্চা কিন্তু সুন্দর থাকবে। তো তোমরা এর কালারটি দেখতে পেয়েছো যে খুব চমৎকার একটি কালার। তো আমরা যে ছাগল দিয়ে একে দেখিয়েছিলাম আর কি কি বলে ওই ব্রিড করে, তো লালিকে পাল দেখানো হয়েছিল যে ধরনের পাটা দিয়ে। আমরা একটি সাদা রঙের পাটা দেখিয়েছিলাম এবং একটি লাল পাটা দেখিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে সেখান থেকে বাচ্চার কালারটা দেখো কীরকম এসেছে। আমরা যেহেতু লালিকে পছন্দ করে আর কি এই ধরনের কালার সিলেক্ট করে তাকে কেনা হয়েছে। তো এই জন্যে তোমরা যখন এই ছাগলকে
ব্রিড করাবে তখন কিন্তু অবশ্যই খেয়াল করবে যে কালারের দিকটা। যদি তোমাদের এই ধরনের লাল এবং সাদা ধরনের কালারের পাটা ব্যবহার করো বা দেখাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাচ্চাটা এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে, রংটা কিন্তু তার সেম এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। আর কালো রঙের পাটা যদি শুধু থাকে তবে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ছাগলের বাচ্চা কালো হবে, তখন কিন্তু এই ধরনের হরিণের মতো রং আসবে না। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা হরিণের মতো রং, খরগোশের মতো রং এসেছে। তো তোমাদেরকে মূলত যে জিনিসটি দেখালাম, যে তোমাদের ঘরে যে চৌকিটি আছে, তোমরা চৌকিটিকে এভাবে উল্টা করে দেওয়ার চেষ্টা করবে। আর চৌকির আমরা কিন্তু এদিকে 3টি ইট দিয়েছি এই কর্নারে, এবং এইদিকেও 3টি ইট দিয়েছি। আর লালের সিঁড়ির যে ইটগুলো ছিল সেগুলো কিন্তু নিচে দেওয়া হয়েছে। তো আপাতত 10 দিন যদি এইভাবে থাকে তাও কোনো সমস্যা নেই। যখন এটা পরিষ্কার করতে হয় তখন এখানে তোমরা দেখতে পাচ্ছ সব সরঞ্জাম আছে। এই যে বাঁশের কঞ্চাটা দিয়ে আমরা এই পোয়ালগুলো নিচে ফেলে দিই। তারপরে যেগুলো মনে করো লালি যেগুলো পায়খানা করে সেগুলো চটসহ ফেলে দিয়ে আবার পোয়ালগুলো ওখানে দিয়ে দিলে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কালকে রাত্রে থেকেছে এবং আজকে এটি পরিষ্কার করা হয়েছে এইভাবে। আর যে চটগুলো ভিজা থাকতেছে সেগুলো কিন্তু এইভাবে থাকবে। তো এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, এবং পরবর্তীতে আমি যদি কখনো এই ভিডিওটি দেখি তখন কিন্তু আমার এই জিনিসটা মনে থাকবে। তো যাই হোক, এই সকল উদ্দেশ্য নিয়েই আসলে ভিডিওগুলো করা। তো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। চ্যানেলটা যদি মনিটাইজ হয় তবে সেক্ষেত্রে আমাদের কিছু বেনিফিট আসবে, এই আর কি। আর এখনও আমাদের সাবস্ক্রাইবার কম, তো তোমরা বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এ সকল বিভিন্ন পশু পাখি সংক্রান্ত ভিডিও পাবে। তো নসিমন যখন ধীরে ধীরে বড় হবে নসিমনের কিন্তু সব ধরনের ভিডিও এখানে দেওয়া হবে। নসিমন দেখি একটু মাথা তো। নসিমন কিন্তু খুবই চালাক, কারণ নসিমন যখন জন্ম হয়েছে তখন কিন্তু বারবার আমার কাছে ছুটে আসতেছে। তো নসিমন সেদিক দিয়ে নসিমনের কালারটা খুবই সুন্দর, তো এদিক দিয়ে কালারটা আমার খুব পছন্দ। নসিমন, আই নসিমন লালি। তো পেটিরনের বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে এই শীতের সময় এইভাবে ছাগলকে বাচ্চা সহ রাখবে। তো এভাবে উপরে ছাউনি দিতে পারো, এখানে যদি একটু তোমরা তাঁবু টাঙিয়ে দিতে পারো। দেখো এগুলো লালি কিন্তু কামড় দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে। তো তোমরা চেষ্টা করবে যেমন একটু শক্ত দেওয়ার জন্য, যাতে একটু ছিঁড়ে ফেলতে না পারে আর কি। আর দুই দিকে এটা আসলে বাঁধা যায়। তো এই হচ্ছে আমাদের আজকের ঘটনা। আর লালিকে এখানে খাবার দেওয়া হয়েছে, লালি খেয়েছে পেট ভরে, আরও যদি খিদে লাগে তখন সে খাবে। তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। তো আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য কিন্তু তোমাদেরকে একটি স্পেশাল থ্যাঙ্কস। আর তোমাদের যদি কোনো নতুন বুদ্ধি থাকে বা পরামর্শ থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাও। ওকে, গুড বাই।